শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। দীপিকা বিশ্বাস ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ এখন থেকে শুরু করলাম। তো আমরা সকাল সকালই আজকে মাঠে এসেছি, কারণ দীপিকার পড়ানো আছে। ওই যে দীপিকা ওখানে হাঁটছে, খুব সুন্দর ওয়েদার, আকাশটাও দারুণ লাগছে দেখতে। তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় পরে। তো সকাল সকাল আসলাম কারণ তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। দীপিকার বাবা মাঠে যাবে, আমাদের এই আম বাগানে কলা গাছ লাগাবে, সেই জন্যে সেদিন ফিরে আসলো না, ওইগুলোই করতে যাবে। আর আমাকে দোকান খুলতে হবে বাড়ি গিয়ে। ও পুজো টুজো করে তারপরে যাবে, আর আমি গিয়ে দীপিকার যে যে বরফ টরফ পায়ে লাগানোগুলো করে দিয়ে চা খেয়ে দোকানে চলে যাব। টিফিন চিড়ে নিয়ে এসছে, টিফিন আর কিছু বানানো লাগবে না আজকে। সেই দই আছে, চিড়ে আছে, ওই দিয়েই আজকে চালিয়ে দেবো। ঠিক আছে, তো এখন থেকে সঙ্গে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে। দেখো আকাশটা কত সুন্দর লাগছে। এই দিকটা একটু মেঘলা মেঘলা, কিন্তু এই দিকটা অপূর্ব লাগছে। আর সব থেকে বেশি ভালো লাগছে এই জায়গাটা, দারুণ লাগছে। গুড মর্নিং। হলো মঙ্গলবার, এখন বাজে সকাল 11:15। তো এখনও তো স্নান হয়নি আমার। মাঠ থেকে আসলাম আজকে তাড়াতাড়ি, 7টায় এসেছি, যেহেতু পড়ানো ছিল। আজকে মঙ্গল বৃহস্পতি শনি পড়ানো থাকে, তো পড়ানো ছুটি দিলাম 9:50-এ। তারপরে তার আগেই 9টা নাগাদ মা দোকানে চলে গেছে, কারণ বাবা আজকে মাঠে গেছে, সেই জন্য আরও তাড়াতাড়ি এসেছি বাড়িতে। মা সব কাজটা সেরে পুজো করে টিফিন, মা কি মুড়ি কাঁঠাল খেয়েছি কিনা জানি না, মনে হয় খাইনি। টিফিনে এমনি আম দিয়েছিল। তো আজকে আর কালকে ছুটি স্কুল, সেই জন্য আজকে একটু দেরিতে ছুটি দিয়েছি পড়ানো আর কি, পড়া। অন্যদিন তো 9:30টার আগেই দিয়ে দিতে, আজকে 9:50-এ দিয়েছি ছুটি। তারপরে ও চলে গেল, দিয়ে আমি একটু মোবাইল দেখলাম। এবারে উপর হয়ে শুয়ে দিয়ে টিফিনটা বানিয়ে আনলাম। আর টিফিনে আজকে কী খাচ্ছি, সকালে আজকে পায়ে বরফ দেওয়া হয়নি, আর ছোলাটা খেয়েছি, ছোলা বাদাম কিশমিশ, এমনিতে যাওয়ার আগে খেয়ে গিয়েছিলাম। তারপরে খেজুরটা খেলাম এসে। যাই হোক, আজকে টিফিনটা নুডলস বানিয়েছি, কিন্তু এই ম্যাজিক নুডলস, চাউমিন, পাস্তা, এই তিনটে মিশিয়ে, কিন্তু কোনো রকম তেল ফেল না, এমনি জলে সিদ্ধ করে, যেমন করে ম্যাগি করে আর কি, 2 মিনিটের ম্যাগি, জলের লবণ দিয়ে সিদ্ধ করে দিয়ে ওর মধ্যে মশলা দিয়ে এই খেতে পারবো না, খেতে অবশ্যই পারবো, নুডলস তো খাওয়াই যায়। যেমন এই যে দেখো 1 প্যাকেট ওই নুডলস, তারপরে অল্প একটু চাউমিন আর পাস্তা, সব রকম মিশিয়ে, মশলাগুলো ভালো মেশে নি, কেন কি জানি, নেড়ে নেড়ে দিলাম, তাও খেয়ে নিই গরম গরম। এগুলো তো আবার ঠান্ডা হলে ভালো লাগে না, যেহেতু এইভাবে করেছি। এমনি কড়াইতে করলে, ভেজে করলে আর কি, পেঁয়াজ টেয়াজ দিয়ে, তাহলে খাওয়া যায় ঠান্ডাটা, কিন্তু এইটা ঠান্ডাটা একদম বাজে লাগে। আর সকালবেলা তো ওয়েদার একদম কি বলবো, মেঘলা ছিল, ভালো লাগছিল না একদম। তারপরে এখন মাঝে মাঝে মেঘ হচ্ছে, মাঝে মাঝে একদম বিশাল রোদ্দুর, গরম একেবারে। আর আমাদের ড্রাগন ফুলগুলো দেখে আসলাম ছাদ থেকে, 2টো আজকে ফুটবে মনে হচ্ছে, আর একটা হয়তো কালকে ফুটবে। বড় বড় হয়ে গেছে, অনেকদিন পর দেখলাম ফুলগুলো, প্রায় 3-4 দিন পর। আঠালো আঠালো লাগছে। তো মা এসেছে 1 ঘন্টা গেল, 1 ঘন্টার বেশি, 11:30টায় আসলো। আর আমি এখন সবে মাত্র স্নান করে আসলাম। বাবা গিয়ে দোকানে বসলো, আর মা চলে আসলো। তো মা এখন শুয়ে আছে, বলছে খুব ঘুম পাচ্ছে, রান্নাবান্না কখন হবে জানি না, যখন করে করবে। মা খেলো চিড়ে দিয়ে, আম দিয়ে, দই দিয়ে, আর আমিও মায়ের থেকে 2-1 গাল নিলাম, হেভি লাগলো, কিন্তু নুডলসটা অতটা ভালো লাগছিল না। তো আমি খেতে খেতেই বাবা তখন বাড়ি আসলো, বাবাকে আবার দিয়ে দিলাম, খেতে ইচ্ছা করছিল না। তো যাই, আমি কথাটা দেখি গিয়ে, ঘুম পেলে আমিও একটু শুয়ে নেবো, খুব দুর্বল দুর্বল লাগছে। মাম্মি একটু লেস খেয়ে যাও, সেদিনকার লেস খাওয়া হয়নি, বইয়ের টাকা ছিল, কাটো, খাও লাল লেস। তাড়াতাড়ি রান্না করে নিয়ে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি শোবা। 4টের মধ্যে 5টা তো তুমি নিলে। লেস টেস আর খাওয়াই হয় না আমার মনে হয়, লাল লেসের চেয়ে সবুজ লেসটাই বেশি টেস্ট। এই পড়ে গেল শিখে নাও, শিখে নাও, মা অনেক কাজই পারে না। তাহলে আজকে করবে কচু পাতা? আমি না খেতে পারবো, লোক কিন্তু খাওয়া। হ্যাঁ,
ছাড়াবে, ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে দেবো, ওই যেগুলো আমি ফেলে দেবো। তো নরম আর এত শ্বাস ওটা ব্যবস্থা করতে হবে। জল দিয়ে দিবেন। কি এখন রান্না হবে কচু পাতা বাটা। ওই যে বাইরে জামা কাপড় ছিল। কাকু বলছি দেখেছো, পিসি লেবু দিতে এসেছিল, ওই পিসি কচুর পাতা এনেছে, তো ওইটা এখন মা বাটছে। আগে জানলে তাহলে পটল ভাজা ভাজা কিছুই লাগতো না, শুধু আলু সিদ্ধ কিংবা ডাল সিদ্ধ আর এটা। আজকে আবার মঙ্গলবার, মায়ের হাট আছে। কি রোদ্দুর এখন। চলো ড্রাগনের ফুল দুটো তোমাদের দেখিয়ে দিই। আবার উপরে ওঠা হবে না হবে, সেই হয়তো রাত্রিবেলা উঠবো, ফুল ফুটবে গ্যারান্টি, কারণ সাদা সাদা পাপড়ি দেখা যাচ্ছে। বাবারে যেতেই তো ভয় লাগছে। এই যে ফুল উঠবে পুরো একদম সাদা সাদা পাপড়ি, কি বড় হয়েছে। পিঁপড়ে সবসময় থাকে ফুলে। আর ওই দিকেটা দেখাই, এই দেখো এটা একটু ছোটো আছে, এটা কালকে না হলেও পরশু অবশ্যই ফুটবে। এটা একটু ছোটো, কারণ মনে হয় রোদ্দুরটা ঠিক মতো পাই না, তো এই গাছের আড়ালে পিছনের দিকের ডালে। তবে ওই দিকে দারুণ বড়। বাপরে বাবা, চোখে উফ। গাছের সেই ফুলের সঙ্গে সেলফি তুলতে গেলে চোখটা গেল। দেখেছো ফুল দুটো? পাতা বাটার পর এটুকু হয়ে গেল, কমে যায় না? সব কুচি কুচি ছিল বলে, একদম একদম কুচি কুচি। সরু। কত যে পাতা, ওগুলো যদি বড় হতো বিশাল হতো। আজকের লাঞ্চ একদম জমে ক্ষীর একটা জিনিসের জন্য, সেটা হলো এই যে আমার সোনা পাতা বাটা। পাতা বাটা, কচু পাতা বাটা, আলু সিদ্ধ, পটল ভাজা, আর একটা জিনিস আছে সেটা হলো ডাল সিদ্ধ। মা কিছু একটা হয়তো এর মধ্যে নাও করতে পারতো, কারণ পিসি পরে আসলো, তখন মায়ের ঠিক করা হয়ে গেছে মেনু বলছি, ডালও সিদ্ধ হয়ে গেছিলো। গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে বিকাল, সন্ধ্যা বলতে যাচ্ছিলাম, বিকাল 5:30। তো ঘুমিয়েছি 1 ঘন্টা। কটা থেকে ঘুমালাম? 4টে না, 3:30 থেকে 4:30, খুব ভুলে গেলাম। 3:30 না, 3টে থেকে 4টে ঘুমিয়েছি। 3টে থেকে 4টে 1 ঘন্টা ঘুমিয়েছি। আজকে তো মঙ্গলবার, মায়ের হাট আছে। মা তো ওই 4টের সময় আমাকে ডাকলো, বললো যে হাটে যাচ্ছি। মানে যাওয়ার আগে একটু কথা না বলে গেলে হয়, আমি ঘুমন্ত অবস্থায় ঘুমতে ঘুমতে দেখবো মা নেই, আর কখন ঘুমাম তো তারও ঠিক নেই যদি না ডাকতো। এবার ভেবেছিলাম ওই ঘরে গিয়ে শোবো, বাবা বললো ওই ঘরে গিয়ে শো, কিন্তু ঘুম আসে না। মা বললো ওই ঘরে গিয়ে একটু ঘুমা, যে মোবাইল দেখতে দেখতে আর ঘুম আসেনি। এখন উঠলাম, হাত মুখ দিলাম, বিকালবেলা ঠান্ডা ঠান্ডা জল দিয়ে একটু জল খেলাম, গলা শুকিয়ে গেছিলো। এখন 9টা বাজে। বাবা একবার মাঝে কল করেছিল, ওদের সঙ্গে সন্ধ্যাবেলা দেখা হয়নি তাই না? হালকা খিদে পাচ্ছে। বাবা একবার কল করেছিল খোঁজ নেওয়ার জন্য যে কী করছি। দেখি উঠি। ড্রাগনের ফুলগুলো মনে হয় ফুটে গেছে, মনে হয় কি অবশ্যই ফুটেছে, দেখে বুঝতেই পারছিলাম, বলছিলাম না আজকে ফুটবে। তো এখন আমি আর উপরে যাবো না, মা আসবে, তারপরে তুলিটা খুঁজবো। তুলিটা হয়তো উপরেও থাকতে পারে, ওই যে পরাগ মিলন করতে হবে ড্রাগন ফুলে, তো করতে হয় ওটা রাত্রিবেলা যেহেতু ফোটে, জানোই তোমরা। চোখ নেমে আসছে, মানে 1 ঘন্টা মতো ঘুম হয়েছে, ঘুমিয়ে পুষায়নি আর কি। একটা মোবাইল দেখলাম সেই জন্য আরও। আজকে আমাদের শুতে শুতে অনেক লেট হয়ে যাবে বলো মা, এখনই 10:40 বাজে। তো ফুল তো ফুটেছে অবশ্যই দেখলাম, কিন্তু ব্যাপার হচ্ছে তুলিটা ওপরেই ছিল, ফুলের পরাগ মিলন করার যে তুলিটা, কিন্তু খুঁজে পাচ্ছি না। তো কী দিয়ে করবো? নিচে খুঁজে আসলাম, নিচে নতুন তাই নিয়ে আসলি রে, নতুন মেকআপ স্টুডিও তো ছিল একটা দিয়ে আজকে না, যে দেখি মোবাইলটা। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো না, পরাগ মিলন করলে হয়, এত হাতের নাগালে আছে, কি সুন্দর কি সুন্দর লাগছে, হাওয়ায় আবার নড়ছে ঝিরঝির করে। যাবে মা, তুলে নিয়ে আসবো একটা। আমি পাচ্ছি না। এই যে এখানে দারুণ গন্ধ পাচ্ছ? কি সেন্ট। তো পরাগ মিলন করা হয়ে গেছে, দেখো ভালোই হয়েছে। আর এইটা ফুলের ভারে তো একদম শুয়ে পড়েছিল, এইভাবে তুলে নিয়ে তারপর করলাম। এই যে আমি কাপ ওপরে এনেছি, কিন্তু ওমা এই ডালটার একটা ব্যবস্থা করা দরকার, যা হয়ে আছে অবস্থা, ভেঙে যাবে। ডাল নুয়ে পড়েছিল বলে মা এখন আবার বেঁধে দিচ্ছে। আগে যদি বেঁধে দিতে তাহলে আর এমন হতো না। ভেঙে যায়নি, কিন্তু মুচড়ে মুচড়ে যায় প্রত্যেকবারই, আর অসুবিধা নেই নাকি। অনেক কি সৃষ্টি, তো সুন্দর। নজর না লাগে ফটো খিচবে। এই বাবা তো রেশনের চালের মুড়ি খেয়েছে, আর আমরা ওই ভাত ছিল দুপুরে ওটা খেলাম। আর মা কড়াইতে মুড়ি গরম করলো, চানাচুর মেশালো, চা আর মুড়ি খাওয়া হবে।
এই আজকে আমাদের দিনে, তারপরে দুধ খাবো। খুব মাথা যন্ত্রণা করছে, সেই জন্য মাকে বললাম চা বানাতে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা রান্নাঘর থেকে এন্ড করছি। আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে, সবাই সুস্থ থেকো। আর লাল ফিতে দিয়ে বাঁধা ভিডিও, চুল বাঁধা ভিডিও কালকে আসবে। লাল তো না, গোলাপি লাল পাওয়া যায়নি, দোকানে ছিল না। অরেঞ্জ ছিল আর ডিপ পিঙ্ক ছিল, ওটাই এনেছে। ব্রাইট পিঙ্ক যাকে বলে, দেখলাম কালারটা বাবা চোখে লাগা কালার। যাই হোক, গুড নাইট, টাটা।